ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটা শুরু করলাম সুন্দর সুন্দর কালারের নয়নতারা দিয়ে। কি সুন্দর কালারগুলো, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তবে এগুলো আমি লাগাইনি, এগুলো লাগিয়েছে হচ্ছে আঙ্কেল। আর আমি সুন্দর সুন্দর ফুলগুলো গিয়ে গিয়ে দেখে আসি আর তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসি। আর এই কালারটা দেখো কত সুন্দর, তাই না? দুধে আলতা কালারের নয়নতারা। এখানে আরও আছে, পিঙ্ক আছে, হোয়াইট আছে। এরপর বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে আমি খাচ্ছি মুসলি। আর মুসলিটা কিন্তু আমি আজকে প্রথমবারই খাচ্ছি, টেস্ট করছি। আর আমি এই মুসলির নামটা জেনেছি হচ্ছে প্রিয়ার কাছ থেকে। ব্যাঙ্গালোরে থাকেও, ওর ভিডিও ভীষণ ভালো লাগে। তো ওই প্রিয়াকে দেখেছিলাম একবার মুসলি খেতে। তো আমিও যখন সুপার মার্কেটে গেলাম তো ভাবলাম মুসলি নিয়ে আসি। তো এই যে এখন মুসলি নিয়ে নিয়েছি দুধ দিয়ে। তারপরে চলে এসেছি এখানে রান্না বান্না করতে। আর আমাদের তো প্রায় প্রত্যেক দিনই পোস্ত হয়, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, মানে দেখাই আর কি। তো আজকে আমি এখানে বানিয়ে নিচ্ছি পটল পোস্ত। আর আয়ুষ হচ্ছে সবথেকে বেশি ভালোবাসে আলু পোস্ত, আর তারপর ভালোবাসে পটল পোস্ত। তো পটল পোস্তটা বানালে বেশ ওর খাওয়া দাওয়াটা ভালোই হয় আর কি। তারপরে এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে কাতলা মাছ। আর এখানে এই যে দিয়ে দিয়েছি হচ্ছে কচু, কচু আলু দিয়ে কাতলা মাছ। আর কচু খেতে, মানে গাঠি কচু খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমাদেরকে তো বলেইছিলাম লোট জাতীয় খাবার আমি খুব ভালোবাসি। গাঠি কচু, ভিন্ডি, কলাইয়ের ডাল, পুঁই শাক, এগুলো আমার ভীষণ প্রিয়। তো আজকে ভিন্ডি দেবো ভাবলাম, তো মামুনি বললো যে না, কচুটাই দে। তো এই যে কচু দিয়ে বানিয়ে নিলাম মাছের ঝোল। আর তারপর আমার আরেকটা ফেভারিট সবজি, সেটা হচ্ছে ভেন্ডি। তো এই যে ভেন্ডিটা বানিয়ে নিলাম, তবে এটা মেনলি পাপার জন্যই অল্প করে বানিয়েছি। তো এই যে আমার না এরকম ভেন্ডি ভালোবাসি ঠিকই খেতে, কিন্তু মশলা দেওয়া খুব একটা ভালো লাগে না। আমার হচ্ছে সেদ্ধটা আর ভেন্ডি ভাজা আর ভেন্ডি পোস্ত, এই তিনটে ভালো লাগে। আর মাছের ঝোলেও ভালো লাগে, কিন্তু মশলা দিয়ে ভেন্ডি আমার খুব একটা ভালো লাগে না। তারপরে দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। আর এখন তো একটু পর পরই বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে হালকা, আবার বৃষ্টি। মানে বৃষ্টিতে বৃষ্টিতে পচে গেলাম। আবার যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন আবার রোদে একদম গরমে পুড়িয়ে দেবে। মানে ঈশ্বর আর প্রকৃতি আর কি আমাদেরকে ঠিক, মানে কি বলবো, মন মতো হয়ে উঠতে পারে না। মানে রোদ দিলে তো আমাদের মন খারাপ হয়ে যায়, এত রোদ গরম। আবার বৃষ্টি দিলেও মন খারাপ হয়ে যায়, এত বৃষ্টি, কোনো কাজ করতে পারছি না, জামা কাপড় শুকাতে পারছি না। মানে কি যে বলবো আর কি। তো এই দেখো, আর বৃষ্টি মানেই তো চারপাশে একদম সবুজে সবুজ, খুব সুন্দর লাগে দেখতে, তাই না? আর আমার তো বৃষ্টি হলে এই গাছপালাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখো, আর গাছের থেকে তো সব ফুল পাড়া হয়ে গেছে, গাছ মোটামুটি এখন ফাঁকা। তো চলো কি করি তোমাদের দেখাই এখন। এই দেখো আমার রুমের, মানে এটা মেন আমার রুম না, আয়ুষের রুম। তো আয়ুষের রুমের বিছানা আর কি কমপ্লিট করে নিয়েছি, ঘরদর পরিষ্কার করে নিয়েছি। তো বৃষ্টি বাদলের দিনে না এখন মানে কাজ করতে খুব আলসামি লাগে, তাই না? তো এই দেখো আজকে বেড কভারটাও চেঞ্জ করে দিলাম। আর বাইরে কিন্তু আবার রোদ উঠে গেছে, বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ। আর এই যে এই জিনিসটাও পরিষ্কার করলাম আজকে, এটা হচ্ছে প্রিন্টার। এই যে প্রিন্টার, এটা একদম ধুলো পড়ে গেছিলো, ধুলো পড়লে তো খারাপ হয়ে যাবে প্রিন্টার, তাই না? তো প্রিন্টারটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ব্যাগ প্যাকিং। তো না না, আমি যাচ্ছি না, মামনি পাপা যাচ্ছে হচ্ছে নেপালে। তো এই যে প্যাকিং শুরু করে দিয়েছে। আর আয়ুষের এই যে স্টাডি টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, বইপত্রগুলো সুন্দর করে সব গুছিয়ে গুছিয়ে রাখলাম। আজকে এই ঘরটাই পুরো আমি পরিষ্কার করেছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ তাক তাক, আগেও একবার দেখিয়েছিলাম। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে এটা কোথার থেকে কিনেছো, খুব সুন্দর। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর আমার আর আয়ুষের জামা কাপড় সব কিন্তু এখানেই রাখি। একটা সাইড হচ্ছে আমার সব নাইটি ড্রেস রাখা থাকে, আর একটা সাইড হচ্ছে আয়ুষের। আর ওপরে দুটো তাক না আমি হাত পাই না, যে এইখানটাতে, এখানে হচ্ছে আয়ুষের ড্রেস আমি গুজে গুজে রেখে দিই। এই দুটো জায়গা আসলে আমি একদমই হাত পাই না, এতটা উঁচু। তো এই দেখো এখানে হচ্ছে সব কিছু গুছিয়ে রাখা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ঝুল টুল ঝেড়ে একদম খাট বিছানা আসবাবপত্র সব পরিষ্কার করে আমার কমপ্লিট হয়ে গেল এই রুমটা। আর আজকে সন্ধ্যেবেলা একটা জায়গায় যাব, কোথায় চলো তোমাদের দেখাই।
এই যে চলে এসেছি, বললাম না তোমাদেরকে একটা জায়গায় যাব। তো আমি এখন এসেছি হচ্ছে মিতার বাড়িতে। শুধু আমি না, আমি মামুনি পাপা এসেছে। তো মিতার বাড়িতে আছে আজকে উপাসনা। তো এই যে সন্ধ্যা 7টার থেকে উপাসনা, আর এখন বাজছে ঘড়িতে 6:45। তো এই যে আমি বসে আছি, আমার পাশে বাছার জেঠিমা বসে আছে। তো চলো কেমন সাজিয়েছে মিতা তোমাদেরকে দেখাই। এর আগের বার যখন মিতাদের বাড়িতে উপাসনা হয়েছিল তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, তখন আমি সাজিয়েছিলাম। আর এইবার সাজিয়েছে হচ্ছে মিতার মেয়ে তুলি। তো খুব সুন্দর সাজানো হয়েছে, পুরো টগর ফুল দিয়ে সাজিয়েছে। আর এই টগর ফুলগুলো না মামুনি হচ্ছে তুলে মিতাকে পাঠিয়েছিল আমাদের বাড়ির থেকে। তো দেখো একদম পুরো সাদা, পুরো কভার দিয়ে কত সুন্দরভাবে এই জায়গাটাও সাজিয়েছে। আর একই রকম কাপড় দেওয়াতে না দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? পুরো ধবধবে সাদা। তো আমাদের বাবামণি আর কি সাদা জিনিসটা খুব পছন্দ করে। তো আমরা সবসময় চাই যে বাবামণির আসন উপাসনা সব কিছু যেন সাদা থাকে। আমাদের বাড়িতেও নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমরা যে সব সাদা, আর আমাদের বাড়িতে কিন্তু সাদা ফুলটাই বেশি ফোটে। তো এই দেখো পিসি, এখানে রিঙ্কু কাকিমা সবাই এই যে উপাসনার জন্য বসে আছে। এখনও পর্যন্ত তো উপাসনা শুরু হয়নি, 7টা থেকে শুরু হবে। আর এই যে মিতা, যার বাড়িতে আমরা এসেছি, আর আমরা তো আগে টোটোতে করে চলে এসেছি। আর এই যে মামুনি এসেছে, আর তার সাথে পাপাও এসেছে। তো এখনও দেরি আছে, আমরা একটু বসে আছি। আরও অনেকেই কিন্তু উপাসনাতে এসেছিল। তো বাড়ি আসার পরে আমার আর আয়ুষের ভীষণ ডিম খেতে ইচ্ছা করছিল। তো তারপরে এই যে রাত্রিবেলা বানিয়ে নিয়েছি হচ্ছে ছোট আলু দিয়ে ডিম দিয়ে দম। তো এইটা দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে, আর পাপার তো ভেজ বানানো হয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবে। আর নতুন বন্ধুরা একটু অপেক্ষা করো, আমি ঠিক পৌঁছে যাব। তো ঠিক আছে, আজ এইটুকুই।